22শে ডিসেম্বর ভোর 5টা থেকে শুরু হয় নলহাটি 2 নম্বর ব্লকের আকালিপুর শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমে সারদা মায়ের 173তম পূর্ণ আবির্ভাব তিথি উপলক্ষে বিশেষ পুজোপাঠ। 1853 সালের 22শে ডিসেম্বর বাংলা 1260 সনের 8ই পৌষ বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেছিল সারদা দেবী। মা সারদার যখন মাত্র 5 বছর বয়স, সেই সময় 23 বছর বয়সে শ্রী রামকৃষ্ণের সঙ্গে বিবাহ হয় তার। সারদা দেবীকে জগদ্ধাত্রী রূপে পুজো করতেন শ্রী রামকৃষ্ণ দেব। রামকৃষ্ণ দেবের প্রয়াণের পরে তাঁর আদর্শে ধর্ম আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছেন মা সারদা। সেই সময় পল্লীগ্রামের এক তথাকথিত শিক্ষাবিহীন রমণী যেভাবে যাবতীয় লোকাচারের ঊর্ধ্বে উঠে সব ভেদাভেদ ভুলে নিজেকে সবার মা হিসেবে পরিচিত করেছিলেন, তা সত্যিই অতুলনীয়। আজ মহা ধুমধাম করেই জয়রামবাটি সহ বিভিন্ন জেলার পাশাপাশি আকালিপুর গ্রামে শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমে জগৎজননী মা সারদার পূর্ণ আবির্ভাব তিথি পালিত হচ্ছে মহা সমারোহে। ভোর থেকে শুরু হয়েছে মঙ্গল আরতি, পুজো পাঠ, হোমযজ্ঞ, মায়ের প্রতিকৃতি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, হরিনাম সংকীর্তনের আসর, মায়ের জীবনী অবলম্বনে নানান অনুষ্ঠান। দুপুরে কয়েক হাজার মানুষকে পাত পেরে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়। স্থানীয়দের পাশাপাশি বহু দূর দূরান্ত থাকায় ভক্তপ্রাণ মানুষ ভিড় জমিয়েছেন এই আশ্রমে। জগৎজননী শ্রী শ্রী মা সারদা দেবী আবির্ভাব তিথি জন্মতিথি 173তম। আজকে শ্রী শ্রী মা শুধু রামকৃষ্ণ মঠ মিশনের এই নয় বা শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী নয়, স্বয়ং জগৎজননী। আমরা বিভিন্ন যুগে সত্যযুগে, ত্রেতা যুগে এবং কলিযুগে এবং বর্তমান যুগেতেও, যদিও যুগাচার্য স্বামী বিবেকানন্দ বলছেন যে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব মানে সত্যযুগের সূচনা। স্বয়ং শ্রী শ্রী মা সারদা দেবীকে আমরা ভগবতী দুর্গা হিসেবে আমরা দেখি এবং স্বামী বিবেকানন্দ সেইটি দেখিয়ে গেছেন দেবী রূপে এবং আমরাও। এবং আমাদের যে রামকৃষ্ণ মঠ মিশন বেলুর মঠ আছে, তার যে আমরা ভাবাদশে চলি, আমাদের এই আকালিপুর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম, যার সংস্থাপক পরম পূজ্যপাদ স্বামী বাগীশানন্দ পুরীজি মহারাজ, এক সময় আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচারের একজন ধারাবাহিকতাভাবে তিনি শুধু আমাদের বীরভূম নয়, মুর্শিদাবাদ বিভিন্ন প্রান্তে ঠাকুরমা স্বামীজির ভাবাদশ ছড়িয়েছেন এবং এখনও পর্যন্ত সেই প্রাচীন সাধু এবং আমাকেও উনি এইখানেতে রেখেছেন এবং ওনার সাথে বিভিন্ন গ্রামেতে যাই, সেখানেতে ঠাকুরমা স্বামীজির ভাব মেন এবং বিশেষত মায়েদের কাছে শ্রী শ্রী মায়ের যে তাৎপর্যপূর্ণ আমরা সেটা বিশ্লেষণ এবং তিনি যে শুধু সাক্ষাৎ শুধু মন্দিরের পূজিতা নয় এবং আজকে যে আমাদের প্র্যাকটিক্যাল যে ভাবটা সেটাকে আমরা প্রকাশ করি এবং শ্রী শ্রী মাকে যেমন যা বৈকুণ্ঠের লক্ষ্মী নারায়ণের সাথে যেরকম, সেরকম শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী রূপে, যেটা আমার